পৃথিবীতে না সবচেয়ে বিচিত্র প্রাণী হলো এই পিসিএমবি স্টুডেন্টসরা। এদের একটা দিয়ে মন ভরে না, তাই এরা নিট আর জেই দুটো জায়গাতেই তার মধ্যে আবার অর্ধেক বাচ্চারা ওরাই পিসিএমবি নেয়, যারা ক্লাস 10-এ হাউ টু পাস বোর্ডস এক্সাম ইন 10 মিনিটস এইসব ভিডিও দেখে পাস করেছে। How to pass board exam in 10 minutes. How to pass board exam in 10 minutes. তো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো নেই, কারণ তোমাকে আমার ভিডিও দেখতে হচ্ছে। কিন্তু তুমি ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। আমার নাম মদন হতে পারে, কিন্তু আমার মোটিভেশন পেয়ে আমার সিনিয়র দাদারা আজ ইঞ্জিনিয়ার, তারা সাইকেলের দোকানে ইন্টার্নশিপ করছে, ভাবতে পারছো? আবার কেউ তোমার সিনিয়ররা তারা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে আজকে পাড়ার মোড়েতে চপের দোকান খুলেছে, ভাবতে পারছো? ঠিক এইভাবেই 10 মিনিটের মধ্যে মোটিভেশন দিয়ে তোমার ফিউচার সিকিউর করে দেবো আমি, বুঝতে পারছো? তো ফালতু নাম ওকে শুরু করা যাক। তুমি তোমার সিলেবাসটাকে এমন ইগনোর মেরেছো সারা বছরে যেন ওটা তোমার এক্সের মেসেজ, আর তোমার পরীক্ষার রেজাল্টও তোমাকে এমনভাবে ইগনোর মারবে যেন ওর নিউ বয়ফ্রেন্ড ওটা। কিন্তু চাপ নিও না, আমাকে সবাই ব্যর্থতার চাবিকাঠি বলে, ও সরি সফলতার ধূমকাঠি বলে। আজকে তোমাদের এমন ট্রিক্স দেবো যেন এক্সামের আগে তোমার বাপের জুতো আর এক্সামের পরে তোমার মায়ের জুতো খেতে পারো। সো ফার্স্ট এক্সাম শুরু হওয়ার আগে তোমার বাপের মানিব্যাগে যা টাকা আছে সব চুরি করে নেবে আর তোমার বন্ধুদের সাথে গিয়ে এনজয় করবে, কারণ ওটা তোমার শেষ দিন তোমার বাপের হোটেলের টাকা ধ্বংস করার। কারণ এক্সামের পর তোমার পকেটে এমনিতেই বাড়ির ভাত জমবে না। সো টিপ নাম্বার 2, যা টাকা পড়ে থাকবে সেই টাকা নিয়ে তোমরা ফিনাইল কিনবে, ইঞ্জিনিয়ার বীজ কিনবে, কার্বনিক অ্যাসিড কিনবে, কারণ পরীক্ষার পর সব থেকে জরুরি হচ্ছে ওগুলোই। এক্সামের পর যার উপর তোমার ক্রাশ আছে তাকে প্রপোজ করে দাও, কারণ এক্সামের পরে তোমার মাথা কাজ করবে না। সো এইসব টিপগুলো যদি তুমি এক্সাম হলে ফলো করো, সো 101% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমার খাতা সাদা থাকবে, তোমার পেন খালি থাকবে, আর তোমার মাথাটা এমনিতেই খালি আছে, তোমার আগের জন্ম থেকে তোমার মাথাটা খালি আছে ও খালি থাকবেই। সো এটাই এন্ড করছি আমি, আর কিছু বলার নেই আমার। সো সাবস্ক্রাইবস, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবস গাইস, সাবস্ক্রাইবস। এদের তো মনে হয় ক্লাস 10-এর প্রেশার দিয়ে মন ভরেনি, তাই জন্য 11 আর 12-এ প্রেশার চেয়ে। এদের তো মনে হয় প্রেশার দিয়ে অর্গ্যাজম ফিল হয়, তো প্রেশার দিয়ে অর্গ্যাজম ফিল হয়। তো আমাদের যখন ক্লাস 10-এর বোর্ডসের রেজাল্ট বেরোয়, সবাই না নিজেদের রেজাল্ট ছেড়ে অন্যদেরকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে যে ভাই তোর কত পার্সেন্টেজ হয়েছে, তোর কত হয়েছে, এরকম জিজ্ঞেস করছে। তো আমাকে না একটা ছেলে ওরকম মেসেজ করে জিজ্ঞেস করে, অ্যান্ড ও পিসিএমবি স্টুডেন্ট। তো আমি বললাম আমার এরকম এরকম হয়েছে, দিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কত হয়েছে। ও আমাকে রিপ্লাই দেয় যে ভাই আমি পার্সেন্টেজ বার করতে জানি না। তুই পিসিএমবি স্টুডেন্ট আর তুই পার্সেন্টেজ বার করতে জানিস না? অ্যান্ড ওই ছেলেটাই আমাকে কিছুদিন আগে অ্যাডভাইস দিচ্ছিল, বলছিল যে ভাই তুই না সায়েন্স স্ট্রিমে চলে আয়, প্রচুর ইজি অ্যান্ড অনেক ক্যারিয়ার অপশন, প্রচুর ইজি, তুই পার্সেন্টেজ বার করতে জানিস না। তো এই ছেলেটাকে নিয়ে আর একটা কেস বলছি। এবার কি হয়, আমাদের স্কুলে কেমিস্ট্রি ল্যাবে একটা অ্যাক্টিভিটি শো করতে বলে, আমাদেরকে বলে দুটো কেমিক্যাল মিশিয়ে তোমরা ফেরিক থায়োসাইনেট সলিউশনটাকে ফর্ম করে দেখাও, অ্যান্ড এটার জন্য আমাদেরকে ইন্টারনাল মার্কস দেবে। তো এটা বলে, অ্যান্ড ও না এই সলিউশনটা কিছু বুঝতেই পারেনি, ওর জন্য ওটা উচ্চারণ করে দেওয়াটাই অনেক বড় ব্যাপার। তো এবার না ওর মাথায় একটা আইডিয়া আছে, অ্যান্ড এটা কি ছিল যে একটা টিচারের জন্য সব স্টুডেন্টের পুরো প্রসেস থেকে সলিউশন ফর্ম করে ওটা দেখা পসিবল নয়। তো ওর মাথায় এই বুদ্ধিটা আসে, অ্যান্ড ও নেক্সট ডে পকেটে করে কেমিস্ট্রি ল্যাবে নিয়ে যায় স্টিং, অ্যান্ড ফেরিক থায়োসাইনেট রেড কালারের হয়। তো ওর মাথায় আসে যে আমি বিকারে স্টিং ঢেলে স্যারকে সলিউশন বলে আমি মার্কস পেয়ে যাবো। আর স্যার তো অত প্রসেস দেখা স্যারের জন্য পসিবল নয়। তো ভালোই আইডিয়াটা ছিল। তো এবার কি হয়, সবার চাইলেও কেমিস্ট্রি ল্যাবে ঢুকেই বিকারের মধ্যে ঢেলে দেয় স্টিং। স্যারকে বলে স্যার ডান। এইটা শুনে স্যার আছে শকে, কেন সেই সময় স্যার কাউকে কোনো কেমিক্যালই দেয়নি যে মিক্স করে ওরা সলিউশন বার করবে, তার আগেও এদিকে সলিউশন বার করে বসে আছে।
অ্যান্ড এইটা হয়ে যায় পুরো স্কুলে ভাইরাল। দিয়ে হয় ওর গ্রাজুয়েশন কল। স্যার ওর বাবাকে কল করে বলছে, স্যার আপনার ছেলে এরকম বিকারের মধ্যে স্টিং ঢেলে সলিউশন বলে মার্কস পাওয়ার চেষ্টা করছিল। তো ওর বাবা বলছে, তো এতে প্রবলেম কি আছে, স্টিংই তো ছিল, খেয়ে নিন, এতে আবার আমাকে ফোন করে বলার কি দরকার। Thanks. Love you. Forever.